আমার যখন গুলিটা করা হয় আমার চেহারায়, আমার চোখে, আমার শরীরে গুলিটা লাগে। আমি তখন মুহূর্তের মধ্যে আমার আসছে, আমার পরিবারের কথা মনে পড়ছে, আমার ভাই বোনদের কথা মনে পড়ছে, আমার বাবা মার কথা। আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে। আমি খুব জোরে জোরে কালেমা পড়ছি। আমার নাম তাহমিদ হুজাইফা এবং আমার পড়াশোনা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। আমার বাসা হচ্ছে উত্তরা এবং আমি উত্তরায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আহত হয়েছি আমি অগাস্টের 2 তারিখে, 2রা অগাস্ট। আমি সেদিন আমার চোখে আমি গুলিবিদ্ধ হই, আমার ডান চোখে গুলিবিদ্ধ হই। আমার এখনও চোখের ভিশনটা ফিরেনি আর কি। আমার এটাকে পার্শিয়াল ব্লাইন্ডনেস বলে আর কি চোখের। আমার ট্রিটমেন্ট এখনো চলছে। তো সেদিন হচ্ছে লাইটের যে লাইট বুঝি আর কি, যে কোথায় লাইট কোথায় ডার্ক এলো আর কি, অথবা এই সাইডে লাইট আছে, এগুলো আমি যদি এখানে হাত দেখাই কয়টা। তো যাই হোক, আমি একটু বলি যে আমি 2রা অগাস্ট সেদিন হচ্ছে মার্চ ফর জাস্টিস, আমি বললাম একটু আগে, আমরা সেদিন প্ল্যান করি যে আমরা উত্তরে আরেকটি আন্দোলন দ্বারা করানো চাই কিনা। তো সেই প্ল্যান থেকে আমরা জুমার নামাজের পরে আমরা উত্তরার 2টি মিছিল থেকে, মসজিদ থেকে আমরা মিছিল বের করি আর কি। তো সেদিন আসলে উত্তরায় আওয়ামী লীগ বা তাদের দোসররা তারা প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে তারা আগামীকালকে অবস্থান করবে এবং তারা বড় ধরনের ম্যাসাকার চালাতে পারে আর কি। তো এই বিষয়গুলোকে উপেক্ষা করে আমরা চিন্তা করলাম যে আমরা যদি আজকে কোনোভাবে নামতে পারি, তাদের আসলে সে সৎ সাহসটা নাই আমাদেরকে বন্দিয়া করে দেওয়ার, মোকাবেলা করার। তারপর আমরা প্ল্যান করে আমরা 2টি মসজিদ থেকে আমরা মিছিলটা শুরু করি একযোগে। দেখেছি যে স্কুল কলেজে ছোট ছোট বাচ্চারা এবং মেয়েরা, প্রচুর পরিমাণ নারীর উপস্থিতি আমরা দেখলাম। সেদিন জুমাবার ছিল, তারপরেও প্রচুর পরিমাণ নারীদের উপস্থিতি দেখলাম। স্কুল কলেজে ছোট ছোট বাচ্চারা দেখলাম, তারা নেমে আসলো। তো আমাদের উপর একটা বড় দায়িত্ব চলে আসলো যে এদেরকে মিছিল করানো এবং এদেরকে, আমাকে খুব কাছে থেকে গুলিটা করা হয় আর কি। একেবারে ধরেন সর্বোচ্চ 15 ফিট বা এরকম। তো যেহেতু আগের দিন 19 তারিখে আমি দেখেছি যে এরকমই একটা শর্ট গান থেকে গুলি করার কারণে একজনের কান পড়ে যায়। তো আমাকে যখন গুলিটা করা হয় আমার চেহারায়, আমার চোখে, আমার শরীরে গুলিটা লাগে, ছড়া গুলি আর কি। আর আমার পুরো শরীর ব্লিডিং হয়ে, আমার মাথায় তখন আসে যে এই গুলিতে তো একজনের কান পড়ে গেছে, আর এটা তো আমার মাথায় লাগছে, আমার বাঁচার মনে হয় আর সুযোগ নেই। আমি তখন মুহূর্তের মধ্যে বলতেছি যে আমি মনে হয় আর বাঁচবো না। সে সময় আমার পুরো পৃথিবী একদম অন্ধকার হয়ে আসছে। আমার পরিবারের কথা মনে পড়ছে, আমার ভাই বোনদের কথা মনে পড়ছে, আমার বাবা মার কথা মনে পড়ছে। যে এখন তো হয়তো বা মানে ওই দিন এমন ছিল যে আমি বাসাও সেদিন বলে আসিনি যে আমি আন্দোলনে যাচ্ছি। বাসার সাথে যেহেতু অ্যান্ড্রয়েড ফোনও তখন আমরা ইউজ করতে পারছি, কারো কাছে নাই। তো ওই সময় মনে হচ্ছিল যে আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে। আমি খুব জোরে জোরে কালেমা পড়ছিলাম আর কি ওই জায়গাটার ভিতরে। পরবর্তীতে আমাকে সেখানে আমার সাথে 2-3 জন ছিল, তারা আমাকে ধরাধরি করে আবার খুব মানে আপলোড করার পরে খুব সার্কুলেটেড হয়ে যায়, বা সবাই প্রচুর শেয়ার হয়, প্রচুর ভিউ হতে থাকে। সেই ভিডিওর মাধ্যমে আমার পরিবার আমাকে প্রথমে দেখে যে আমি আহত হয়েছি আর কি। এর পাশাপাশি যেহেতু আপনি বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ভার্সিটিতেও বিষয়টা চলে যায়। এবং সেই সময় আসলে সেই হসপিটাল অথরিটি যারা ছিল তারা তাৎক্ষণিক আমাকে ট্রিটমেন্ট দেয়, আমাকে ক্লিন করে দেয়, ড্রেসিং করে দেয়। কিন্তু সেখান থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না, কারণ বাইরে হচ্ছে যে তখনও সংঘর্ষ চলছে এবং কতক্ষণ পরপরই হচ্ছে, যেহেতু এখানে একটাই হসপিটাল, সন্ত্রাসীরা বারবার হসপিটালের সামনে আসে, বাংলা স্লোগান দিচ্ছে, তারা এরকম করতেছে। মনে হচ্ছিল যে হয়তো বা এখন হয়তো বেঁচে গেছি, কিন্তু এখান থেকে হয়তো বেঁচে ফিরতে পারবো না, কারণ তারা হসপিটালে ঢুকে গেলে এখানে আমাদের কাউকে তো রাস্তা রাখবে না। তাদের হাতে বিশাল বিশাল রামদা, গুলি, এগুলো থেকে বাঁচার তো কোনো সুযোগ নেই। তাকে লম্বা সময় পরে যখন মাগরিবের সময় হয়ে যায় প্রায়, তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় এবং খুব জোরে বৃষ্টি নামে আর কি। তখন তো তারা সেখানে থাকতে পারে না। পরবর্তীতে আমার পরিবারের পক্ষ থেকে আমাকে একভাবে সেখান থেকে বের করে, সারপ্রাইজিংলি আমি তো যখন চক্ষুবিহীন হাসপাতালে যাই, আমাকে বলা হয় যে আপনার একটা এক্সরে করা লাগবে, বাইরে থেকে করে আসতে হবে, এখানে এক্সরেটা নাই। তো আমরা যখন হসপিটাল থেকে বের হয়ে এক্সরের জন্য আসি, তখনই খবর পাই যে পুলিশ চলে আসছে এখানে। না করে আমি
আমার পাশে আমার এক আত্মীয় বাসা, সেখানে মোটামুটি আত্মগোপনের মতো চলে যায়। সেখানে পরের দিন আমার ট্রিটমেন্ট হয়, এবং আমি মনে করি যে যারা চোখের ভিকটিম এই জুলাইতে, এদের মধ্যে আমি সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা পাইছি, বা আমি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কম সময়ের ভিতরে, যার কারণে এখনও আমি হয়তোবা আমার চোখটা ডক্টর যেটা বলছে যে হয়তোবা ঠিক হওয়ার সুযোগ আছে, কিন্তু জুলাইতে বেশিরভাগ চোখের যারা ভিকটিম আহত, চোখের ট্রিটমেন্টটা খুবই কম সময়ের মধ্যে করা লাগে, দ্রুত, যে কোনো অ্যাক্সিডেন্ট। কেউই 10 দিনের আগে ট্রিটমেন্ট পায় নাই, এবং তাদের অনেকের দেখলাম যে ওটিতে আমার মতো 3-4 জন তারা বসে আছে। আমি বুঝতে পারছি যে এরাও আমার মতো ইনজুর্ড, কিন্তু আমরা আসলে একজনের সাথে কথা বলার সাহস পাচ্ছি না। কারণ ওই সময় এমন একটা অবস্থা, কে মানে কি বলে কখন কোন বিপদে পড়ে কি এটা মানে বোঝা যাচ্ছে না। পরবর্তীতে এদের সাথে আমার দেখা হয় অনেক জায়গায়, তখন আমি শুনি যে এরা প্রত্যেকেই 18-19 তারিখে আহত হয়েছে, এবং এদের কারোরই আসলে দৃষ্টিশক্তি ফিরে নাই, ট্রিটমেন্ট পায়নি। একটা কালার আছে, যে রক্ত আসলে দেখেছে সামনাসামনি, বা যে রক্তের স্মেলটা পেয়েছে, যে যে দেখেছে যে তার সামনে একজন শহীদ হয়ে গেল, তার নিজে রক্তাক্ত হলো, যেই গণ অভ্যুত্থান এবং যেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এর পিছনে অসংখ্য মানুষের ত্যাগ, অসংখ্য মানুষের জীবন, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মানুষের ক্যারিয়ার, অনেক মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে বিসর্জন দিয়েই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানটা হয়েছে। অতএব এই অভ্যুত্থানটাকে রক্ষা করা, এই অভ্যুত্থানটাকে বাংলাদেশে জিয়ে রাখা এবং এই স্পিরিটটাকে কাজে লাগানো, এবং জুলাইয়ের সবচেয়ে বড় স্পিরিট ছিল সবার মধ্যে ঐক্য।